আমরা ভিডিও করতেছি সারা সামনে দিকে স্যার সেই কমিটির ব্যানারে আপনারা কয়েকদিন যাবত আপনারা বিভিন্ন সমাবেশ এবং মাদকের সম্পর্কে বিভিন্নভাবে সাবধান করে আসছেন, এতে কী ফল পাচ্ছেন? সাম্প্রতিক সময় আমরা মাদক বিরোধী আন্দোলন করতেছি। এই এলাকার সমস্ত যুবক সচেতন ব্যক্তি ময় মুরুব্বী সবাইকে নিয়ে আমরা ব্যাপকভাবে সারা পাচ্ছি। সবাই আমরা স্বতঃস্ফূর্তভাবে আন্দোলন করতেছি। আমরা আশা করি এই আন্দোলন আমাদের অব্যাহত থাকবে এবং আমাদের এলাকা থেকে মাদক নির্মূল করতে পারবো আমরা ইনশাআল্লাহ। এবং মাদক নির্মূল করতে গিয়ে আমরা অনেক বাধার সম্মুখীন হতে হয়। আমাদেরকে অনেক রকম হয়রানি এবং রাতের আধারে হামলা করা হচ্ছে। কিছুদিন আগে এই গত বুধবার রাতে 10টায় 30 মিনিটে আমাদের তালপট্টি রহমানিয়া জামি মসজিদের সামনে আমাদেরকে ধারালো অস্ত্র দিয়ে আমাদের উপর হামলা করে। এইখানে আমাদের প্রায় 4 জন ভাই নিহত হয়েছে। আমরা আমাদের 4 জন ভাই আহত হয়েছে। আমরা মেডিকেলের ট্রিটমেন্ট নেই। আমাদের সেই মেডিকেলের চিকিৎসার সার্টিফিকেট আমরা থানা এবং বিভিন্ন অবশ্যই আমরা থানায় জানাইছি এবং বিভিন্ন গণমাধ্যম এবং বিভিন্ন আমাদের যে ঊর্ধ্বতম কর্মকর্তা আছে তাদের কাছে আপনাদের উপরে যে হামলা করলো এবং তারা এইখানে যারা মাদকের সাথে জড়িত, যারা মাদকের বড় বড় ডিলার, এখানে তো এই মাদকের বিষয়টা তো অনেক দিন ধরে, এদের লিঙ্কটা অনেক শক্তিশালী। হ্যাঁ, আমি বলতেছি যার কারণে আমাদের একটু সমস্যা আছে। এখানে বিশেষভাবে নাম আছে, আমাদের উপর আক্রমিকভাবে হামলা করছে সিরাজুল ইসলাম, সেইটার বাসা, ধারালো অস্ত্র নিয়ে আমাদের উপর হামলা করছে সিরাজুল। এখানে আছে নুজ্জামাল, উমেদুলের ছোট ভাই আছে হামিদুল, আশা আলম, নবী এবং ফিরদুস আর কি এর নাম কি আছে। এদের তো গণনা অনেক, ঠিক আছে, এদের লিঙ্ক তো অনেক। আমি যারা মাদকের বড় বড় ডিলার তাদের নামগুলো উল্লেখ করলাম আপনাদের কাছে। আমি আশা করি আপনারা এটা ব্যাপকভাবে তুলে ধরবেন। বর্তমান এই তালপট্টি বাজারে আশপাশে আমরা জানি মাদক এখন কোনো ব্যবসায়ী আছে কি, ব্যবসা করছে কি? এখন তো আমাদের চোখের সামনে ওইভাবে খোলামেলাভাবে ব্যবসা করতে পারতেছে না। আমাদের আন্দোলনের মুখে আমরা আমাদের এলাকাটা একটু নিয়ন্ত্রণে করতে পারতেছি, কিন্তু ওরা চুরি করেই হয়তো ব্যবসা করতেছে।